এরকম ইস্তেগফার পড়বেন। নাম্বার 5, যেই কোনো কাজ করবেন, এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন। বিশেষ করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 3 ভাগের কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব হয়। অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সওয়াব পেতে পারেন। বিশেষ সূরা ইখলাস পাঠ করবেন। 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। তারপর আপনার দুরূদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দরুদ তো পড়বেনই। যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি করে। তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্পেশালি এই 3টা বেশি বেশি জিকির পাঠ করবেন। কোন মুসলমানকে জাহান্নামে দেওয়ার পর কখনো কি